হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি ভোলা মাছের সর্ষে ঝাল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি ভোলা মাছের সর্ষে ঝাল। ভোলা মাছ তো কম বেশি সবাই তোমরা চিনো। তো দেখো এখানে বড় সাইজের ভোলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি। আর এখানে শিলপাটায় আমি লাল লঙ্কা, পেঁয়াজ আর সাদা সর্ষে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে যেহেতু সাইজটা বড় মাছের, সেই জন্য একটা একটা করে মাছ আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি মাছটাকে। এবার সেকেন্ড ব্যাচের মাছটা ভাজার পালা। এটাও তেলের উপর দিয়ে দিয়েছি আমি। তো এটাকেও উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখো সবগুলো মাছ কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা ভাজা হতেই দিয়ে দিয়েছি আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। দিয়ে মোটামুটি 2 মিনিট টমেটোটাকে আমি তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। দেখো টমেটোগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। দেখো টমেটোগুলো কেমন গলে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি, সামান্য একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো মতো এটাকে মিনিট 2 কষিয়ে নিচ্ছি আমি। সর্ষে বাটা কিন্তু তেলের উপর দিয়ে খুব একটা বেশি কিন্তু কষাতে নেই, তাহলে কি হয় সর্ষের থেকে তিতো ভাবটা বেরিয়ে আসে। মোটামুটি 2 মিনিটস আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলের মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে 2 মিনিটসের জন্য ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে এর উপরে দিয়ে দিচ্ছি। এরকম সর্ষে ঝাল যেমন আমি ভোলা মাছ দিয়ে করলাম এখানে, এটা কিন্তু বাটা মাছ দিয়ে করলেও ভালো লাগে, বা তেলাপিয়া মাছে করলেও কিন্তু ভালো লাগে। তো মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি আমি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম গরম গরম ভোলা মাছের ঝাল গরম ভাত ধোয়াটা ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের সর্ষে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে।